দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশিকা ঘিরে নতুন তৎপরতা। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। রাজ্য সরকারি কর্মচারী পরিষদের তরফে রাজ্যের মুখ্য সচিব ও অর্থসচিবকে চিঠি দিয়ে শীর্ষ আদালতের নির্দেশ মেনে চলার আর্জি জানানো হয়েছে। এই চিঠিতে ডিএ মামলার সর্বশেষ পরিস্থিতি এবং কর্মীদের প্রত্যাশার বিষয়টি তুলে ধরা হয়েছে। সরকারি কর্মচারী পরিষদ ২-৩ মে এই চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে গত ১-৬ মে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। এই নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে সমস্ত কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার অন্তত ২-৫ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ২০২২ সালের ২০ মের দেওয়া রায়কে মান্যতা দিয়েই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সরকারি কর্মচারী পরিষদ তাদের চিঠির সাথে সুপ্রিম কোর্টের নির্দেশের কপিও সংযুক্ত করেছে। তাদের মূল দাবি হল, রাজ্য সরকার যেন শীর্ষ আদালতের এই নির্দেশকে সম্মান জানিয়ে আগামী ৬ সপ্তাহের মধ্যে তা কার্যকর করে। এই পদক্ষেপ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে পারে বলে মনে করছে পরিষদ। মহার্ঘ ভাতা মামলাটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘদিন ধরে তারা কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার জন্য আন্দোলন চালিয়ে আসছে। বিভিন্ন সময়ে আদালত থেকেও তাদের পক্ষে রায় এসেছে। সুপ্রিম কোর্টের এই সাম্প্রতিক নির্দেশ রাজ্য সরকারের উপর আরও কিছুটা চাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই চিঠির পরিপ্রেক্ষিতে এবং সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে আগামী দিনে কী পদক্ষেপ গ্রহণ করে। কর্মচারী সংগঠনগুলোও পরবর্তী পদক্ষেপের জন্য তাকিয়ে রয়েছে রাজ্য সরকারের ভূমিকার দিকে। এই পরিস্থিতি নিঃসন্দেহে রাজ্যের প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলবে।